বেশ কিছু জায়গা আছে যেখানে গেলে বুঝতে পারা যায়, হ্যাঁ, আপনি আছেন। নিজের অস্তিত্বটা অনুভব করা যায়। নিস্তব্ধতা এমন যে নিজের নিঃশ্বাসের শব্দটাও কানে আসে। দার্জিলিংয়ের পাহাড়ে বহু আগে থেকেই টয় ট্রেন চলে আসায় জায়গাটা সাহেবিয়ানার সঙ্গে প্রপার শহরের আদব কায়দায় নিজেকে মুড়ে ফেলেছে। তাই দার্জিলিংয়ের রাতগুলোও দিনের মতোই চকমকে। আগের এপিসোডে সেই প্রাণবন্ত দার্জিলিংয়ের ছবিটা তুলে ধরেছিলাম। তবে এই শহর দার্জিলিং থেকে কিছু কিলোমিটার দূরে এক গ্রামে আপনি শান্তির খোঁজ পাবেন। চোখের সামনে মাটির চুল্লির মতো 3টে পাহাড় দাঁড়িয়ে আছে তিনচুলে গ্রামটাতে। দার্জিলিংয়ের ওয়েদার যেমনই থাকুক, এখানে আপনি সবসময় মেঘেদের এদিকে ওদিকে ঘুরে বেড়াতে দেখবেন। আর এখানকার পাইন বনগুলো স্বপ্নের থেকে সত্যি কোনো অংশে কম নয়। সত্যি এখানে আসলে বোঝা যায় এখনো জীবনে কত কিছু দেখা বাকি রয়েছে। এখানে দাঁড়িয়ে সেদিন আমরা বুঝেছিলাম আমরা এই বিশাল পৃথিবীতে একটা ক্ষুদ্র কণা মাত্র। তাই দার্জিলিং শহরের বড় বড় জায়গায় থেকে খেয়ে ঘুরে সাহেবিয়ানা ভাবটা আসে ঠিকই, কিন্তু মনের সেই শান্তিটা দিতে পারেনি যা এখানে এই পাহাড়গুলোর সামনে আমি খুবই ক্ষুদ্র, তাও সেই অনুভূতিটা পেয়েছিলাম। তাই আজ একটা অনুভূতির সফরে বেরিয়ে পড়ি, চলুন। দার্জিলিংয়ের সাইট সিন করতে করতে পাহাড়ি শহরটাকে পিছনে ফেলেছি। এবার দার্জিলিংয়ের পাহাড়ি গ্রামের রাস্তায় ঢুকে পড়েছে আমাদের গাড়ি। তিনচুলে জায়গাটা তো আপনাদের সবারই জানা, অত্যন্ত জনপ্রিয় একটা অফবিট ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে উঠেছে এখন। সত্যি জায়গাটাও সেরকম। আর আমাদের গাড়ি এখন যাচ্ছে তিনচুলের রাই রিসর্টে। তবে সমস্যা একটাই, দার্জিলিংয়ে ঘুরতে ঘুরতে রিসর্টের লাঞ্চের অর্ডারই দেওয়া হয়নি, তাই পথেই সেটা সারতে হবে। তাগদায় এক হোটেল খুঁজে পেলাম, কনকনে ঠান্ডায় গরমা গরম মাংস ভাত, আর কি চাই। এবার তাগদা পার করে তিনচুলের দিকে গাড়ি যাচ্ছে। আসলে এই অঞ্চলের জনপ্রিয় 3টে গ্রাম, তাগদা, তিনচুলে আর লামাহাটা। আমাদের প্ল্যানে আজ তাগদা দেখতে দেখতে তিনচুলে, আর কাল লামাহাটা। তাগদায় একটা সুন্দর অর্কিড গার্ডেন রয়েছে, তবে আমাদের যেতে যেতে সেটা বন্ধ। তাতে কি, গাড়ির জানলায় চোখ দিয়ে তাগদার এই অপরূপ প্রকৃতি গিলতে থাকলাম আমরা। সো ফাইনালি এসে গেছি তিনচুলের রাই রিসর্টে। এই দাঁড়িয়ে আছি তিনচুলেতে, এই সামনেই রাই রিসর্ট আর তার কটেজ। এখান থেকে এই হচ্ছে রাই। রিসর্ট এন্ড কটেজ। রিসেপশন।
এবার রুমটা দেখার পালা। সিঁড়ি দিয়ে উঠে আমাদের দুটো রুম রয়েছে, একটা 5 বেডেড রুম, একটা 2 বেডেড রুম। চারিদিকটা দেখো, আর এইদিকে কটেজ। এই হচ্ছে রুম। একটা রুম দেখি, এটা একটা ডবল বেডরুম আছে। ভিউটা ভালো করে দেখা যায়। আচ্ছা, এতে ওয়েদার ভালো থাকলে হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘাগুলো, চা ধাম, নামচি, রাবাংলা, আর সিকিম, চাইনা বর্ডার, কালিম্পং সব দেখা যায় এখানে থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে থেকে আপনার কোই মতলব টাইগার হিল কোনো যাওয়ার দরকার নেই। কাঞ্চনজঙ্ঘাটা কোথা থেকে দেখা? সোজা এখানে। আচ্ছা, এখানটায়। সোজা। আচ্ছা আজকে একটু মেঘলা মেঘলা আছে, তাহলে আপনার সময় একটু পরিষ্কার ভালোই ছিল স্যার, কিন্তু রোদ উঠছে। আপনার ওই সাইডে আছে আমরা একটু ভিউ পয়েন্ট, 660 ভিউ পয়েন্ট। কোন জায়গাটা? একটা রাস্তা দিয়ে উঠতে হবে, একটু উপরে আছে। কি কেমন লাগলো? চলুন এবার একটু ভালো করে দেখাই ভিউ পয়েন্টটা। ভিউ পয়েন্টটা একটু দেখে আসি। দাদা, ও জানে কা রাস্তা কি আসছে? যেখানটায় সকালে বসে দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা উপভোগ করা যাবে। এখানটায় সেলফি তোলার জন্য জায়গাটা খুব ভালো, সেলফি তোলার জন্যই করা হয়েছে। আচ্ছা, আর আচ্ছা, এখান থেকে ওই সিধা। ভিউ পয়েন্ট, রাই রিসর্টের এটা পার্সোনাল ভিউ পয়েন্ট। এই হচ্ছে ও দুর্দান্ত। তো এই ভিউ পয়েন্ট, এখানটায় বসে দোলনা চড়ো, বসে থাকো, কাঞ্চনজঙ্ঘা দেখো। তো কেমন লাগছে জায়গাটা? খুব সুন্দর লাগে, দারুণ জায়গাটা না? জায়গা। এখানটায় বসে এরকম ভাবে একটা আলাদাই অনুভূতি। এসাদের ভাগ হবে না। হ্যাঁ, কি জিনিস! পুরোটাই আছে, মানে পুরো 360 ভিউ, 360 ভিউ এখান থেকে, পুরো 360 ভিউ, ব্যাপক লাগে। দুর্দান্ত। আর গ্রামের চারপাশটায় যখন হাঁটা দিলাম, কি বলবো, চারিদিকে শুধুই নিস্তব্ধতা আর প্রকৃতি। সত্যি সৌন্দর্য যেন এখানে রাস্তার ধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
জায়গায় একটু পাগলামি না করলে আর কোথায় করবে বলুন? don't know what you say. Yes, I don't know what you say. We are made for each other. समझे? We are made for others. बुद्धू. গ্রাম ঘুরে রিসর্টে ফিরতেই আবার চমকে উঠলাম। চারিদিকে নিঝুম ঘুটঘুটে অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করছে আমাদের রিসর্টটা। তিনচুলের রাই রিসর্টে এখন রয়েছি। সন্ধেবেলায় কিভাবে আলো দিয়ে সাজানো হয়েছে সেটা দেখাবো। আগেই দেখিয়েছি, এটা হচ্ছে আমাদের ঘর, আর তার সামনে এই লন, এবং এদের পুরোটাই এদের প্রপার্টি, মানে যতটা দেখা যাচ্ছে আর কি পুরোটাই হচ্ছে এদের প্রপার্টি। এবং পুরোটা সাজানো হয়েছে কিভাবে দেখুন, অদ্ভুত সুন্দর। এরকম একটা জায়গায় থাকার মজাটা সত্যিই আলাদা, উপভোগ্য। আর দূরে পাহাড় যেরকম রয়েছে, পাহাড়ে মিটমিট করে আলো জ্বলছে, আর এই ব্যালকানিতে বসে সেই দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় কেটে যাচ্ছে সত্যি বোঝা যাচ্ছে না। দূরে দার্জিলিং, কালিম্পং সব দেখা যাচ্ছে। এবার ভালো করে একটুখানি রিসর্টটা আলো জ্বালার পরে কীরকম দেখাই। রিসর্টটা ইটসেলফই এক্সপ্লোর করার জন্য একেবারে পারফেক্ট জায়গা। এখানটায় পুরো লাইট দিয়ে সাজানো, এখানটায় একটা সেলফি জোন করা আছে, এখানটায় দাঁড়িয়ে সেলফি তোলার জন্য। আর পুরো রিসর্টটাকে এইভাবেই সাজিয়ে তোলা হয়েছে, একদম পুরো এক্সক্লুসিভ। এরকম জায়গায় পাহাড়ে থাকার মজা সত্যি দুর্দান্ত। আর সেখানটাই বসে এইভাবে পাহাড় দেখা, সন্ধেবেলায় আমরা জানি যে সন্ধেবেলা হলেই পাহাড়ে আর কিছু করার থাকে না, কিন্তু এখানটায় সন্ধেবেলাটাও কি সুন্দরভাবে কেটে যেতে পারে এটা ছবি বলে দিচ্ছে। দুর্দান্ত একটা জায়গা। আর সেখানটাতেই, ঠিক এখানটায় যে ব্যালকনি আছে, এখানটায় বসেই সময় কেটে যাচ্ছে আমাদের, সারাদিন কেটে যাচ্ছে দূরের পাহাড় দেখতে দেখতে ফাটাফাটি। কিন্তু সময় যে থেমে থাকে না, তাই একটার পর একটা আলো নিভতে থাকলো। কাঁচা ঘুম ভাঙা এক ভোর, আলসেমি মন তখন গা ভাসিয়েছে দু চোখের সামনে। তবে এখনো পূব আকাশের হাতে অনেকটা সময় রয়েছে। তিনচুলে সকালবেলা রুমের মধ্যে রয়েছি, আর রুম থেকে বাইরের দৃশ্য কি দেখাবো তার আগে রুমের দৃশ্যটা দেখাই। এই রুম থেকে পর্দাটা যদি সরাই, এরকম একটা ভিউ। ঠিক তার পাশে এই পর্দাটা যদি সরাই, এরকম একটা ভিউ। আবার এদিকে আসো, এই পর্দাটা সরাই, এরকম একটা ভিউ। ফাইনালি আমরা দরজা খুলে বাইরে ঢুকছি। সো এইবার দেখো জাদু কাকে বলে, কি জিনিস, কি অদ্ভুত। এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তবে এখন দেখা যাচ্ছে না, কিন্তু যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা শুধু দেখো। অদ্ভুত দৃশ্য, পাহাড় মেঘের খেলা, আবার আস্তে আস্তে রোদ উঠছে। দুর্দান্ত জায়গা। তিনচুলের রাই কটেজে আমরা রয়েছি, আর সেইখান থেকে এরকম দৃশ্য, জাস্ট ফাটাফাটি। মেঘের খেলা দেখা যাচ্ছে চারিদিকে দূরের পাহাড়ে, সামনে দার্জিলিং, সিকিম সব একসঙ্গে দেখা যাচ্ছে, সব পাহাড় রয়েছে। অদ্ভুত দৃশ্য। সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপ হাতে এরকম জায়গায়, এরকম চেয়ারে বসে থাকার মজা
যারা বসেছো বা যারা বুঝতে পারছো তারাই অনুভব করতে পারবে। আর সামনে যখন এরকম ভাবে পাহাড় দেখা যায়, ঘন্টার পর ঘন্টা ধরে শুধু পাহাড় আর পাহাড়, আর তারতে মেঘ উড়ে বেড়ানো, এ এক অদ্ভুত অনুভূতি। ভিউ পয়েন্টে বসে তখন মেঘ পাহাড়ের খুনসুটি দেখছি। চোখের নিচে ক্রমশ স্পষ্ট হচ্ছে তিস্তার বাঘগুলো। হঠাৎ কল্যাণের চোখে ধরা পড়ল আবছা এবং হালকা রেঞ্জটা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার। এই ভিউ পয়েন্ট থেকে এই কাঞ্চনজঙ্ঘার ঠিক সামনেটা, এখানটায় রয়েছে কাঞ্চনজঙ্ঘা। এই যে একটা অংশ দেখা যাচ্ছে। সময় যত বাড়ছে ততই পরিষ্কার হচ্ছে দূরের আকাশ, আর কাঞ্চনজঙ্ঘা স্লিপিং বুদ্ধ ফরমেশনে ধরা দিচ্ছে আমাদের কাছে। এখন রয়েছি তিনচুলেতে, আর তিনচুলের এই হচ্ছে একটা ভিউ পয়েন্ট। দোলনা রয়েছে, ভিউ রয়েছে, সব কিছু রয়েছে, দুর্দান্ত একটা রিসর্ট। আর সেখান থেকে ঠিক স্লিপিং বুদ্ধ, কাঞ্চনজঙ্ঘা, শায়িত বুদ্ধ এইভাবে শুয়ে আছে। সকালবেলায় দেখা যাচ্ছিল না, কিন্তু যত সূর্য উঠছে মেঘ কাটছে আর পুরো রেঞ্জটাকে এখান থেকে এখন দেখা যাচ্ছে। এই ভিউ এখান থেকে বসে এরকম একটা জায়গায়, আমি দেখাতে বলবো ঠিক জায়গাটা কেরম, জুবাইদা ওখানটায় বসে রয়েছে, এরকম একটা ভিউ পয়েন্ট, তাদের পার্সোনাল ভিউ পয়েন্ট, এবং সেখানটায় বসে ঠিক এরকমভাবে যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এর থেকে মজার হয়তো আর কিছু হতে পারে না। এখন কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা আস্তে আস্তে দেখা যাচ্ছে, যত সময় বাড়ছে, রোদ বাড়ছে, পুরো স্লিপিং বুদ্ধাকে কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। অভূতপূর্ব লাগছে, জাস্ট ফাটাফাটি। এই রিসর্টটা যেরকম দুর্দান্ত, তার সঙ্গে এখানটায় বসে কাঞ্চনজঙ্ঘা দেখার মজাই আলাদা। খাদের ধারের রেলিংটায় বসে কখন যে সময় কেটে গেল বুঝতেও পারলাম না। তিনচুলেকে গুড বাই বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের দিকে। তবে তার আগে তিনচুলের সাইট সিন আর লামাহাটা ঘোরা বাকি আছে। গাড়ি নিয়ে কিছুটা যেতেই পথে পড়ল তিনচুলে মনেস্ট্রি। না, মনেস্ট্রির ভিতর ঢুকতে পারিনি তখন, তবে চারপাশের অ্যাম্বিয়েন্সটা বেশ ছিল। কিন্তু আমাদের নেক্সট ডেস্টিনেশন গুম্বাধারা ভিউ পয়েন্ট। 180 ডিগ্রি পাহাড়ের ভিউ, সঙ্গে আবার কাঞ্চনজঙ্ঘা। লোকে বলে এই অঞ্চলে এই গুম্বাধারা থেকেই স্লিপিং বুদ্ধকে সব থেকে ভালো দেখা যায়। পাশেই রয়েছে লামাহাটা। এটাও কিন্তু জনপ্রিয় একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন, আর এখানের একমাত্র আকর্ষণ লামাহাটা ইকো পার্ক। ওই যে সামনে ওয়াচ টাওয়ারটা, ওখানে উঠলে লামাহাটার চারপাশটার সঙ্গে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায়। আর উপরের দিকে পাইন ফরেস্ট। এখান থেকে বেশ কিছুটা ট্রেক করে গেলে সুন্দর একটা লেকে পৌঁছে যাওয়া যায়। না, আমরা সেদিকে যাইনি, কারণ আমরা যে এবার দার্জিলিংয়ের অপর দিকটায় যাব। সেখানেই রয়েছে চা বাগানে ঘেরা টুপঘার গ্রাম।
তবে সেটা আজ বলছি না। টুকভারের কাহিনী নেক্সট এপিসোডের জন্য তোলা থাক। আজকের জন্য এটুকুই।